আমাদের মেন প্রবলেম যেটা হচ্ছে আমাদের জনবল সংকট। ঠিক আছে, উন্নত গভর্নমেন্ট আসছে, ওরা যদি এই জিনিসটা দেখেন মাথায় রেখে জনবল বাড়ায় দেয় তাহলে সেবা দিতে আমরা করছি। আমাদের যতটুকু সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা আমরা করতেছি। আমরা দেখতেছি যে আমাদের রুগীর লোড এত বেশি, সোনারঘাটের যে কোনো উপজেলা থেকে আমাদের রুগী নিয়ে আসে। কিন্তু উপজেলা তোমরা গিয়ে থাকতে পারি দেখতে পারি। আপনাকে তো ভাইয়ার নাম্বার দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের দ্বারা কোনো কাজ হবে এরকম যদি আপনি মনে করেন যে কোনো সাহায্য দরকার তাহলে আপনারা আমাকে জানাবেন। আমরা সবাই আপনার সাথে আছি, সবসময় আছি, যে কোনো। ভাই আমার আরেকটা প্রশ্ন, আমাদের যে নতুন বিল্ডিংটা মনে হয় এখন উদ্বোধন হয়নি, না, উদ্বোধন হয়ে গেছে, এটা তো আমাদের অপারেশন থিয়েটারটা কবে নাগাদ চালু হতে পারে? অপারেশন থিয়েটার তো অপারেশন করবে কে? বিশেষজ্ঞ সার্জন লাগবে, এগুলো নাই দেখে আমরা চালু। এর জন্য আমরা কি আমরা আপনাদের কোনোভাবে হেল্প করতে পারি কিনা? এই জন্য আমরা অনেকবার চিঠি লিখছি, মিনিস্ট্রি থেকে নিয়োগ দিবে, একজন গাইনি ডাক্তার লাগবে, একজন সার্জারি ডাক্তার লাগবে, একজন অ্যানেস্থেশিয়া যে অবদান করবে। ওনারা ছাড়া তো আর এটা কেউ করতে পারবে না, আমরা তো আর এগুলো পারি না। ওনারা আসলে তো আমরা চালু, আমাদের তো সব জিনিসপত্র আছে, সবকিছু আছে, জাস্ট ডক্টর বিল্ডিং চালু আছে। তোমরা তো আউটডোরে গেছো না, নিচে গেছে, সব চালু আছে, তিনতলায় কেবিন চালু আছে, কিন্তু ওটিটা চালু নাই কারণ আমার যারা ওটি করবে তারা তো মানুষ লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়ে সমন্বয় করবো। কারণ আমাদের সোনারঘাটের একজন সেন্ট্রালে আছে, উনি তো রেজনা উনি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছে সেন্ট্রালে, ওনার সাথে কথা বলে আমরা চেষ্টা করবো এটা যেন ওপেন করা যায়। সার্জারি আর অ্যানেস্থেসিয়া যারা মেইন কাজটা করবে তারা দরকার, এছাড়া তো কেউ ঠিক করবে। ঠিক আছে, আমরা সবাই যখন পার্ট টাইম যেমন আমাদের কলেজে অনেকজন শিক্ষক পার্ট টাইম নেওয়া হয়, তখন পর্যাপ্ত শিক্ষকের স্বল্প থাকে, তো এরকম কি কোনো সিস্টেম আছে? আর স্যার আপনি যে ওয়ার্ক বইয়ের বিষয়টা বলছেন যে শিখায় সেরকমভাবে রেডি করছেন, তো ওর তো কোনো গ্রাজুয়েশন নিয়ে কোনোভাবে কোয়ালিফাই না, বলছে যে মেট্রিক পাস করছে তাও মানবিক থাকে। তো আমরা স্যার এখানে কি কোনো কোয়ালিফাই বা এগুলোই তো এখন বদলাইতে হবে। উপর থেকে যদি বদলায়, ওরা যদি ভাবে কোয়ালিফাই নিয়োগ দেয়, যদি আমি বললাম না সেক করা অনেক হাজার হাজার লাখ লাখ সেক করা রিলেশন আসা যায় আছে, এরকম প্রতিষ্ঠান থেকে পাস করতেছে, তারা কিন্তু বসে আছে অনেক বেকার, অনেকের বয়সও চলে গেছে। যদি এরকম নিয়োগ দেয় আমরা তো দিতে অসুবিধা, নার্সরা এরকম নিয়োগ দিতেছে, নার্স আমাদের এখানে মোটামুটি আমরা বলতে পারবো আছে। ওয়াশরুম এবং রুমটা স্যার আমরা আপনার কাছে দাবি থাকবে স্যার এগুলো যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং সবসময় পরিষ্কার থাকে, এটা একটু নজর ইনস্ট্রাকশন না, আপনি নিজে তদারকি করবেন এবং একটু দেখার চেষ্টা করবেন সময় নিয়ে। এগুলো হচ্ছে আসলে খুব সেন্সিটিভ বিষয়। আমি নিজেও অনেক সময় স্যার এখানে অনেক রোগী নিয়ে ভর্তি থাকছি, কিন্তু আমি বলতে পারবো না আমি আমার লাইফে কখনো হসপিটাল ভর্তি থাকছি, কিন্তু আমি অনেকের সাথে আসছি, রাত্রি যাপন করছি, কিন্তু হসপিটালে আমি ওয়াশরুমে গরমে স্যার ঘুমাইতে পারে না, আমি বাধ্য হয়ে বললাম ঠিক আছে ঠিক করবো, যেহেতু এখন সেলাইন ব্যথা আছে তুমি এখানেই থাকো। এইটা স্যার একটু দেখবেন স্যার, ফ্যান এবং লাইট এগুলো দেখবেন। মানুষের 24 ঘন্টা ফ্যান চলে, এক মিনিটের জন্য বন্ধ করে না, একটা ফ্যান নিয়ে 24 ঘন্টা চলে। সরকারি মেডিসিন দাও আমরা জানি হাসপাতালে, এটা কি স্যার সরকারি দাও নাকি স্যার মেডিসিন দাও সরকারি পেশেন্টকে দেওয়া যায় হাসপাতাল সব আমি জানতে জানতে এটা আগে একটা আমাদের পেশেন্ট একটা আমাদের এখানে জনসংখ্যা হচ্ছে প্রায়
আমাদের হিসাবে কি 3,57,000 বেশি কমাতে পারে কিন্তু সরকার আমাদের যে ওষুধ দেয় প্রায় ওষুধ থাকতে তোমার ধরো 1 বছর এনে কয় টাকা পড়ে 1 বছর টাকা 1 বছর 20 টাকা 1 বছর 20 টাকা টাকার ওষুধ দেওয়া সরকার 1 বছরের 20 টাকা কিন্তু দেখি হাসপাতালে তো সব মানুষ আসে না যদি হাসপাতালে তো আমার একটু দূরান্ত থেকে আসে হয়তো বা রোগী গার্ডিয়ানরা যারা আছে হয়তো বা বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন যখন হয় তখন অনেকেরই মাথা ঠিক থাকে না সেই ক্ষেত্রে স্যার হয়তো বা একটু মিসবিহেভ হইতে পারে কিন্তু পরে আমাদের যারা আছে এটা আমরা জানি আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তারা যেন ফ্লেক্সিবলি কথা বলে আচ্ছা শুনুন নমনীয় ভাবে দ্বিতীয়ত স্যার হচ্ছে বিভিন্ন ব্যান্ডেজ গুলো আমি নিজেও স্যার আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ফ্রেন্ডের একটা ব্যান্ডেজ হয় নাই স্যার আমি এখান থেকে সিলেট যাওয়ার পথে স্যার আমি হচ্ছে বাহুবলে তার ব্যান্ডেজ করাইছি স্যার এর ভেতরে অনেক ব্লিডিং হয়ে গেছে সেই বিষয়গুলো আরো অভিযোগ আছে যে তারা বিভিন্ন যে ব্যান্ডেজ গুলো তারা ঠিক মতো দেন না এই জিনিসটা স্যার আপনি সচেতনতার না, সাথে এটা আমরা স্যার দেখা উচিত সতর্ক করে দেবো আরেকটা কথা হচ্ছে মানুষ তো এখানে একদম তোমরা জানো এটা মানুষের দোষ দেয় না যখন অ্যাক্সিডেন্ট হয় বা কোনো অসুখ হয় আমার নিজের হইলে আমার তখন কিন্তু মাথা ঠিক থাকে। এই জিনিসটা আমরা যেন সবাই কিন্তু সবাই এসে বেশিরভাগ এসে এখানে জব করে এটা তো তোমরা নিজের এলাকা তোমরা নিজের এলাকা। অনেকে কিন্তু দেখবা একটু যদি দেরি হয় কিন্তু পরে সে আসছে একটা জ্বর একটা রোগী আসছে বুকে ব্যথা কোনটা ইম্পর্টেন্ট কিন্তু সে বলবে আমার টাকা দিলেন না কিন্তু আমার যে স্ট্রোক করে মারা যায় কোনটা আমার কাছে না। তো মানুষের এটা নিয়ে যদি বলে আপনারা একটু পরে দেখি বলে না আমি আগে আসছি আমার কেন দেখবেন না এটা নিয়ে মানুষ মারামারি শুরু করে দেয় এমন পর্যায়ে ঘটনা ঘটছে এখনো ঘটনা অনেকটা ভালো হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ সচেতন হচ্ছে এখন ইনশাআল্লাহ তোমরা যদি আরো আমি মনে হয় তোমরা যদি আরো সচেতন করো মানুষকে যে আমরা তো সচেতন হবো তো মানুষকে নিজেদেরকে সচেতন হতে হবে ধৈর্য ধরতে হবে সবকিছু এই যে তোমরা যে আন্দোলন করছো ধৈর্য ধরে তো করছো যদি আরো মাথা গরম করলে তো এই আন্দোলন সফল হতো ধৈর্য ধরে করছে এবং এই জিনিসটা শুধু হাসপাতাল না একটা অফিসের ক্ষেত্রে কোনো জায়গায় আমরাও চাই না কোনো জায়গায় কোনো দুর্নীতি হোক কোনো মানুষের সেবা আমরা চাই সেবা ভালো সেবা যে নিবে তারও কিন্তু একটা দায়িত্ব আছে তুমি যে একটা সেবা নিবা তোমার দায়িত্ব আছে আমি যে দিব আমার একটা দায়িত্ব আছে সবারই দায়িত্ব যদি সমানভাবে পালন করি তাহলে কিন্তু দেশটা সুন্দরভাবে চলবে আমি আমার হাসপাতালে সবাই নিয়ে মিটিং করবো তোমরা যে দাবিগুলো তুলছো আমরা আমাদের যেটা সামর্থ্য আছে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রিয় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এগুলো কি আপনাদের অধীনে চলে? প্রিমিয়াম শুধু আমাদের অধীনে শুধু হচ্ছে রাজাবাজার বাকি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং কারণ অনেকগুলো ফার্মেসিতে সরকারি ওষুধগুলো পাওয়া যায়। এটা এটা বাকি হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং এর অফিসার হচ্ছে অফিসের উপজেলা বাইসেন অফিসের পাশে শুধু আমাদের যে রাজাবাজারে কেউ আছে এখানে আমি স্যার ওই রাজাবাজার হচ্ছে আমাদের আর তোমার সরকারি ওষুধ ফার্মেসিতে পাওয়ার কোনো বেজার কোনো কি নাই সরকারি ওষুধ সবসময় লাল সবুজ দেওয়া অন্য কোনো কালার নাই এখন আগে একটা সময় ছিল যে বিভিন্ন কোম্পানি থেকে কিনতে সবাই এখন কিন্তু সব কিনলেও লাল সবুজ এবং এরকম থাকলে আমাদেরকে তথ্য দেবো লাল সবুজ কোনো এমন কোনো বিক্রি করার কোনো কি নেই লাল সবুজ দেওয়া সবগুলো আর স্যার অনেকগুলো স্যালাইন যখন আমাদের কাছ থেকে লেখা দেওয়া হয় এখানে যাওয়ার পরে যখন যায় তারা স্যালাইন রাইখাও বলে যে না ডিস্ট্রিক্ট আমাদের কিনে নিতে হবে তারা রাইখাও বলে যে আমাদের এখানে শেষ বা এখানে মানে আমাদের যদি কোনো কি আসে কোনো ধরনের নিচ থেকে বললে উপরে আছে উপরে উপরে গেছে আছে না ভর্তি ভর্তি হ্যাঁ ওরা তো জানে না তথ্যের উপরে স্যার এই ওষুধের দায়িত্ব তো নিজের নিচের না নিজের তো অনেক সময় জানে না পরে ধরো আজকে এই মাসে এই স্যালাইনটা আছে তারা কিন্তু নিচে অনেক সময় জানে না তারা বলে আছে কিন্তু আসল জানে হচ্ছে উপরে নার্সরা তাদের কাছে কিন্তু স্যার আমি যখন আমার বোনের মেয়ে নিয়ে আসছি না থাকলে তো নাই বলবে থাকলে করতেই দেবে স্যার অনেক সময় যেমন আজকে থেকে আমি নিজেও ভুক্ত আমি বলি তোমার এই যে এতদিন সিরিজ ছিল কতদিন সিরিজ না এখন আবার সিরিজ বলি না এবার যখন আমাদেরকে দিবে তখন আমরা দিবে যদি কেউ এসে বলে আমরা তো আগে সিরিজ পাইছি 2 মাস আগে এখন নাই কিন্তু যখন নাই তো নাই যে বললেন যে আসছিলেন সিনেমা তখন
তখন সিরিজ ছিল, এখন আবার সিরিজ শেষ হয়ে গেছে, এখন আবার সিরিজ আমাদেরকে পাঠায়, তাহলে আমরা পাবো। স্যার আমি যখন আমার বোনের মেয়ের এনএসসি ওয়ার্ডে ভর্তি ছিলাম তখন তারা যে দোকানটা ছিল দেখানোর পরে একজন নার্সে বলে স্যালাইন নাই, প্রায় 2 ঘন্টা পরে একজন নার্সে দেখালাম যে এই স্যালাইনটা আমার দেওয়া যে তারা কিভাবে নেয় ভিতর থেকে আরেকটা স্যালাইন দিল। প্রথমে একজনে বলে স্যালাইন নাই, পরে আরেক 2 ঘন্টা পরে সে কিভাবে স্যালাইন দিল। অনেকের সাথে স্যার হয় এরকম অনেকের সাথে হয়। এই বিষয়ে কোথায় একটু হাত ধরে অবশ্যই আমাদের উপজেলা স্বাস্থ্য পাল্টে স্যার অনেক আজকে আমরা শুরু থেকে দেখতেছি চুনাঘাটের এই উপজেলার অনেক কিছু অনেক দুর্নীতি এখনো স্যার বন্ধ হচ্ছে। তো আপনি এখানে দায়িত্বে আছেন, আমি স্যার বিশ্বাস করি আপনার হাত ধরে ওই বিষয়টা পরিবর্তন আসবে। আর আমরা যদি হেল্প করেন আমরা বসে আপনাদের আমার যে কোনো প্রয়োজন আমাদেরকে ডাকবেন, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে। ধন্যবাদ স্যার। আর কি স্যার আসসালামু আলাইকুম।